আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আজকে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কুরআন পড়ে তারপরে একটু ছাদে গেছি। ছাদে যাওয়ার পরে দেখি ছাদের মধ্যে অনেক ময়লা হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল। তো ছাদে গেলাম, তারপর ছাদটা ভাবলাম একটু ঝাড়ু দিয়ে নেই। তারপর আমার পিছন পিছন আরাফ আয়ান সবাই চলে গেছে। এই তো আমি ঝাড়ু দিতেছি আর আয়ান রশি দিয়ে খেলা করতেছে। এই তো অনেক খুশি হয়েছে, সকালে উঠেই ছাদে যাইতে পারছে। মনটা তার ভালোই ফুরফুরা, আর আমারও মন অনেক ভালো, কারণ সকালবেলা উঠেই দেখি সূর্য উঠছে। আজকে আর বৃষ্টি নেই, বৃষ্টি থাকলে মনটা তেমন ভালো থাকে না। তো ওই তো আমাদের সূর্যও দেখা যাইতেছে, আর আয়ান কি জেনে বলতেছে, হায় হায় ওরে ওরে। অনেক ভালো লাগতেছে, ছাদের মধ্যে থাকলাম। তারপর আজকে ভাবলাম কিছু কাজ করব। কিছুদিন আগে কয়েকটা পেঁপে গাছ আমি রুয়েছিলাম, সেই পেঁপে গাছ বৃষ্টি পড়ে জ্বরে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভাবলাম একটু চারদিক কুড়িয়ে দিই আর একটু সার দিয়ে দিব। তারপর এই কাজগুলো করে আমাদের যে পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছটা পড়ে যাইতেছে জ্বরের কারণে। আর এই পেয়ারা গাছের গোড়ার মধ্যে বালু পড়ে গিয়েছিল যখন আমি এই গাছ বুনেছিলাম তখনই। তো এই গাছটা প্রতি বছরই আমার বানতে হয়, তাই আরাফকে উঠিয়ে দিলাম আজকে যেহেতু শুক্রবার। তো আরাফও তেমন শক্ত করে বান দিতে পারে না, আর আমিও পারি না, দুনো মা ছেলে একই অবস্থা। তারপর দেখলাম আরেক গাছের মধ্যে একটা বড় ডাল ভেঙে গেছে। তো এই ডালটা কি করব, দুজনে মিলে কেটে নিলাম। তারপর আসলাম রুমের মধ্যে, কাজ করতে করতে অনেক কাজ হয়ে গেছে। তারপরে আবার এই রাইস কুকারটা আজকে আমি ভাবলাম যে ভালো করে ঘষে মেজে নেই। তারপর বেসিংয়ের মধ্যে কিছু পাতিল আমি ভালোভাবে মেজে নিলাম। আজকে শুক্রবার, আরাব যেহেতু আয়ানকে একটু দেখতে পাবে, তাই ভাবলাম কিছু কাজ আমি করে নেই এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। যেহেতু কয়েকদিন বৃষ্টি গেছে, আমার অনেক কাজ জমে আছে। তো আজকে দোয়া মুছা পুছা অনেক কাজই করলাম। তারপর ভাবলাম তো ক্ষুধা লেগেছে, কি খাবো, ঝটফট কি রান্না করা যায়। ফ্রিজের মধ্যে একটু বুট ছিল, ছোলা বুট, ওটা নিয়ে আসলাম। আসার পরে চাল দিয়ে এটা বিরিয়ানির মতো করে একটু খিচুড়ি রান্না করে নিলাম। এই তো এটা ঝটপটি হয়ে যাবে। তো এদিকে রান্না করতেছি আর আরেকদিকে অন্য কাজও করতেছি। তারপর তারপর ভাবলাম আরাফরে ডাকতেছি যে আরাফ খেয়ে যাও, আর 10টা বেজে গেছে। তো আরাফ এসে বসে গেছে, আর আয়ান উকি পারতেছে টেবিলের উপর, ও বসবে। তারপর তাকে একটা চেয়ার এনে বসিয়ে দিলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।